স্যার আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো তো? আমার বর তো মাস্টারি চাকরি করে। আরে পাবেন পাবেন, আপনার বর চাকরি করে, আপনি তো আর করেন না। সত্যি পাবো তো? হ্যাঁ। লোকে কষে যার বর চাকরি করে সে নাকি পাবে না। তাহলে ফর্মটা ফিল আপ করা শুরু করেন। এবার বলেন, আপনার শ্বশুর কি করে? আমার শ্বশুর ওই চাকরি করতে পেনশন পায়, এখন রিটায়ার হয়ে গেছে। পেনশন পায়? স্যার আমি অন্নপূর্ণা পাবো তো? আরে পাবেন, আপনার শ্বশুর পেনশন পায়, আপনি তো আর পান না। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। এবার বলেন, সোনা গয়না কিরকম আছে আপনার? সোনা গয়না ওই আমার একটা চেন আছে, হ্যাঁ। আমার সলের একটা চেন আছে, আমার বরের একটা চেন আছে, আর হার হার? হার আছে ওই দুটো তিনটে স্যার, দুটো বোঝেন তো। কানের গলার, ও, হাতের? কানেরও আছে, হাতেরও আছে। তাহলে স্যার সব মিলে 20 ভরি লিখবো? স্যার লিখছেন কেন? আমি তো তাহলে অন্নপূর্ণা ভান্ডার পাবো না। আরে সোনা গয়না আপনি কিনছেন? আপনি তো কেনেন নাই, না। দিছি তো আপনার মা বাবা, হ্যাঁ, আপনার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, আপনার স্বামী, ওটা তো আপনার না। না, না, না। আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন। তাহলেই ঠিক আছে স্যার, তাহলে আমি 20 এবার ভরি লিখে টেনশনে দিলাম। ছিলাম। 20 ভরি ও যা খুশি তাই লেখেন যা। হ্যাঁ, ঠিক আমি একটু আছে। টেনশনে ছিলাম বুঝলেন। আর জমি কিরকম আছে মাঠে? জমি মাঠে 5 বিঘে আছে, আর আর বাড়িতে? বাড়ি 1 বিঘে মতন আছে। বাড়ি 1 বিঘে। স্যার আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো তো? আরে পাবেন। জমি কি আপনার নামে? জমি তো আপনার শ্বশুর শাশুড়ির নামে। ঠিক আছে, আবার শুনতেছি নাকি দলিলের পর্চা মর্চা লাগবে, এটা লাগবে না তো? আরে লাগবে, তো কি হয়েছে? আপনার তো না, এটা আপনার নামে নেই তো। না 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 না, আপনি পাবেন, আপনার আমার কোনো নামে সমস্যা নেই। কিচ্ছু নেই, আমি পুরো ভিখারি। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার এই একই ছেলে, একটা ছেলে। কোন স্কুলে পড়ে? ওই বেসরকারি স্কুলই পড়ে। বেসরকারি। কত মাসে মাইনে দেন? কত? 17,000 টাকা। 17,000 টাকা মাসে দেন? স্যার আমি বেসরকারি অন্নপূর্ণা স্কুল। ভান্ডার পাবো তো? আরে পাবেন। এই যে 17,000 টাকা কি আপনি দেন? না না। আপনার স্বামী দেয়? হ্যাঁ। তাহলে আমি তো আর চাকরি বাকরি করি নে। হ্যাঁ, আপনি পাবেন। শুনেন, আমরা কাউকে বাদ দেবো না, এটা মেয়েদের জন্য স্কিম, সমস্ত মেয়েরাই পাবে। যাক বাবা, সরকার মুখের দিক তাকাইছে গো মায়ে গে। আমরা 3,000 টাকা করে পাবো। ওই রেস্টুরেন্টে যান কয়বার দিনে, এই মাসে? মাসে 4-5 বার যাই। মাসে 4-5 বার রেস্টুরেন্টে। খাসি মাংস টাংস খান নাকি? হ্যাঁ, ওই মাসে 2 বার যদি কাছের মাংস না আলি ছেলে তো কান্দে মরে যায়। ও আনতে হয় মাসে 2 বার। মাসে 2 বার? স্যার আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো তো? হ্যাঁ পাবেন, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আপনি একটু কথা বলবো? হ্যাঁ। এই যে এত টাকা পয়সা, এত গয়নাগাটি, ছেলের বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, এত জমি জায়গা, আপনাকে সত্যি অন্নপূর্ণা 3,000 টাকা লাগবে? স্যার আমি তো কিছু করি না, আমি তো ঘরের বউ, তাহলে আমার তো একটা টাকা বলতে কিছু লাগে, তো সেটা সরকারে দিচ্ছে। আর সরকারের অনুদান কেন নেব না স্যার? সবাই নেবে, ওর জন্য আমিও নেব। স্যার পাবো তো? ঠিক আছে, দেখি কি ব্যবস্থা করা যায়। না নিলে হয় না? না 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 না, আপনার থেকে সবাই অনেক- নিচ্ছে, আমি নেবো না কেন? আমি কি দোষ করলাম? আরে আপনার থেকে অনেক গরিব মানুষ আছে, তাদের দিই। আরে স্যার ওদেরও দেবে, আমারও দেবে। আরে স্যার ওই গরিব মানুষদের মতো তো আমিও গরিব, আমার তো কিছু নেই স্যার। আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো তো? ঠিক আছে, দেখি কাগজ জমা দিই, সরকার দেবে কি না দেবে। স্যার পাবো তো? হ্যাঁ হ্যাঁ স্যার পাবেন। ফোন নাম্বার দিয়ে গেলে হতো না? আরে ঠিক আছে, আপনি যা ব্যবহার করতেছেন, এ তো সরকার না দিলে মনে হচ্ছে আমার গাড়িতে দিতে হবে না। ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আসলাম। হ্যাঁ বাবা, 3,000 টাকা পাবো, অন্নপূর্ণা ভান্ডার পাবো তো? ব্যাধি ব্যাধি আগের সরকার যে ব্যাধিটা তৈরি করে গেছে, এ সারা মুশকিল আছে। দর্শক, এটা একটা ভিডিও ইনারা বানিয়েছেন, কিন্তু এর মধ্যে একটা বার্তা আছে যেটা আমিও দেওয়ার চেষ্টা করেছি, যে সত্যিই আমাদের সমাজে আগের সরকার এমন একটা ব্যাধি করে দিয়ে গেছে, সেটাকে সারানো মুশকিল। একটা পরিবার, সেখানে স্বামী চাকরি করেন, শ্বশুর পেনশন পান, জমি জায়গা যথেষ্ট আছে, সোনা দানা গহনা অনেক, একমাত্র ছেলে বেসরকারি স্কুলে পড়ে, সেখানে মাসে 17,000 টাকা খরচ করার ক্ষমতা আছে, মাসে 4 বার বাইরে রেস্টুরেন্টে খেতে যান, মাসে 2 বার খাসির মাংস না হলে ছেলে কান্নাকাটি করে, মানে একটা আর্থিক সচ্ছল পরিবার। কিন্তু তবুও সরকার দিচ্ছে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার, সেটা নেব। কেন নেব না? আবার বলছেন আমি তো কিছু করি না, আমি তো গরিব। একটা পরিবার আর্থিক যে সচ্ছলতা যেটাকে আমরা বলি, সেটা কি? একটা গোটা পরিবারের অর্থের একটা ব্যাপার থাকে, তাই না? সেখানে উনি কিছু করেন না বলে উনি বলছেন আমার তো কিছু নেই, আমি তো গরিব। আর যিনি ফর্ম ফিল আপ করাচ্ছেন তিনিও বোঝাচ্ছেন ওনার মতো করে, কিন্তু শেষে ওই যে কথাটা বললেন না, যে এটা আপনার না নিলে হয় না, অনেক তো গরিব মানুষ আছেন, তাদেরকে দেওয়া হোক না, ওদেরকেও দাও, আমাদেরকেও দাও, আমাকেও দাও। সরকার দিচ্ছে, নেব না কেন? এটাই হচ্ছে সমস্যা, সরকার দিচ্ছে, নেব না কেন? আর আমি যেহেতু আমি জানি
হয়তো আমার অনেক দর্শক আছেন, তারাও হয়তো এই অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার পান বা পেতেন। তারা হয়তো আমার কথাতে ক্ষুণ্ণ হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন। হয়তো কেউ কেউ বলবেন, আপনার চ্যানেল কতদিন ধরে দেখছি আর আপনি এইসব করছেন, বিরুদ্ধে কথা বলছেন, দেখবই না। জানি না এরকমও কেউ ভেবে নিচ্ছেন কিনা। কিন্তু তার সত্ত্বেও দর্শক, আমি এই কথাগুলো বলছি কারণ বলা উচিত। এই যে শেষ অংশে যেটা বলার চেষ্টা হয়েছে যে আপনার কি এটা নিলে হয় না, আরও তো অনেক গরিব মানুষ আছেন। দেখুন, গরিব মানুষদেরকে তো দেওয়া তো হবেই, তাদেরকে দেওয়াটা উচিত। গরিব, অসহায়, যাদের কার্যক্ষমতা নেই, প্রতিবন্ধী, তাদেরকে তো সাহায্য করা উচিত। কিন্তু ওদেরকে দেওয়া হচ্ছে, আমাকেও দাও, ই আবার কি? একটা সরকার কখনো একজন সুস্থ, সবল, আর্থিক সচ্ছল পরিবারের কাউকে কি বসিয়ে বসিয়ে টাকা দিতে পারে একটা সরকার? আর একটা সরকার যদি দেয়, সেই জাতি, সেই রাজ্য, সেই দেশ কখনো এগোতে পারে? একটা সুস্থ সবল মানুষ, তিনি কাজ করতে পারেন, তিনি খেটে খাবেন না, বসে বসে টাকা নিয়ে চলবেন সরকারের টাকা বলে। সরকারের টাকা, সরকার কি টাকা কোত্থেকে পায়? সরকার তো মানুষের থেকে টাকা নিয়ে তো সরকারের টাকা, ট্যাক্সের মাধ্যমে নানানভাবে। তো এবং সেই টাকাটা কেন নেয় সরকার? সরকার নেয় এই জন্য যে কাজটা ব্যক্তি উদ্যোগে হয় না, সেই কাজটা তারা করে। রাস্তাঘাট, পরিকাঠামো, এবং সবার আর্থিক ব্যাপারটা ঠিকঠাক থাকে না, যাদের নেই তাদেরকে সাহায্য করা, বা এমন একটা পরিকাঠামো তৈরি হবে সেখানে যেগুলো বেসিক বিষয়, শিক্ষা, স্বাস্থ্য, সেগুলো যাতে প্রত্যেকটা মানুষ পান, বঞ্চিত না হন কেউ, আর্থিক সংস্থান সেই রকম নেই বলে, সেই কাজগুলো সরকার করে। সেই জন্যই সরকার ট্যাক্সের মাধ্যমে টাকা আদায় করে আর এইগুলো করে। এটাই কিন্তু নিয়ম, এর জন্যই সরকারি সিস্টেমটা এসেছিল। আমি তো আগে বলেছি, আগে তো ট্যাক্সের এরকম ছিল না। প্রথম তখন কি করে সরকার রাস্তাঘাট তৈরি করতো? তখন সরকার পক্ষ বা ওই বোর্ড যে হতো, সেই বোর্ড লটারি খেলাতো, লটারি, সেখানে মানুষ লটারি কাটতেন। সেই টাকা থেকে কিছু টাকা পুরস্কারের জন্য দেওয়া হতো, আর বাকি টাকাটা রেখে দিয়ে, মানে লাভের অংশ যদি বলি, সেটাকে দিয়ে রাস্তাঘাট এইসব করা হতো। এইভাবে তখন কাজ করতো বোর্ড, কমিটি ইত্যাদি। এখন পরে আরও সব সিস্টেম এসছে আর্থিক সংস্থানের। কিন্তু সেই টাকা যদি ওই বসে বসে লোককে দিতে হয়, সেই জাতি কখনো এগোতে পারে? আমি বলেছিলাম যে যারা আর্থিকভাবে সচ্ছল, মানে পরিবারের সদস্য, বা যারা সুস্থ সবল, কাজের ক্ষমতা রাখেন, তারা কেনই বা টাকাটা নেবেন? আমি বলেছিলাম। কিন্তু ওই যে সরকার দিচ্ছে, কেন নেব না? এই হচ্ছে ব্যাপারটা। সরকার দিচ্ছে, কেন নেব না? আর সরকার যে সুস্থ সবল মানুষকেও দিতে পারে, সেটা আগের সরকার দেখিয়ে দিয়ে গেছে। ব্যাস, একটা ডিমান্ড তৈরি হয়ে গেছে, একটা মানসিকতা, মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে সরকার সুস্থ সবল মানুষকেও টাকা দেয়। আগের সরকার করে দিয়ে গেছে না? আর এই সরকারও করতে বাধ্য হচ্ছে এই জন্যে, কারণ তারা ঘোষণা করেছিল ভোটের সময় সংকল্পপত্রে যে এরা দিচ্ছে ১,৫০০, আমরা এলে ৩,০০০ করে দেব। তারা ঘোষণা করেছিল, ফলে তারা এখন সেটাকে পালন করতে বাধ্য। হয়তো বলবেন, কেন ঘোষণা করেছিল? এই বসে বসে টাকা দেওয়ার, এই যে এটা যে ঠিক না, এটা কি বিজেপি বুঝতে পারেনি কেন ঘোষণা করেছিল? আরে কেন ঘোষণা করেছিল বুঝতে পারেননি? দেখছেন তো কিরকম মাইন্ডসেট হয়ে গেছে। যদি এটা পাল্টা ঘোষণা না হতো, এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন, তাদের টনকটা কি নড়তো বা তাদেরকে টলানো যেত? সেই দিদির দিকে ভোট দিতেন। ফলে পরিবর্তন আনতে গেলে লক্ষ্মীর ভাণ্ডারে যারা আসক্ত হয়ে পড়েছিলেন, তাদেরকে টলানোর একটা ব্যাপার ছিল। সেই জন্য বিজেপি ঘোষণা করেছিল যে আমরা এলে পাল্টা ৩,০০০, এমন একটা নাম্বার বলেছিল, ১,৫০০ থেকে ৩,০০০, পুরো মহিলা মহল টলে গেছে। ব্যাস, উল্টো দিকে তারা ভোটও দিয়েছেন, পরিবর্তন এসছে। ফলে সেদিক দিয়ে কাজ হয়েছে, এটা ঘোষণা করে পরিবর্তনটা এসছে, যেটা অত্যন্ত জরুরি ছিল। শুধু তো লক্ষ্মীর ভাণ্ডার সমস্যা না, আগের সরকার তো চারিদিক দিয়ে ফুটো করে দিয়েছিল। আর ভোট আদায়ের ক্ষেত্রে এই লক্ষ্মীর ভাণ্ডারটা সত্যি খুব ইফেক্টিভ ছিল টিএমসির জন্য। ফলে তারা ঘোষণা করেছিল পাল্টা, কারণ পরিবর্তনটা জরুরি। হয়তো ভেবেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারে হয়তো আমাদের খরচটা বাড়বে, কিন্তু ওভারঅল আমরা একটা ভালো কিছু দেখতে পাবো পরিবর্তনটা যদি চলে আসে, বা পরে অন্যভাবে ম্যানেজ করব, তারা ভেবেছে।
আমি দেখছি অন্যান্য ভাতা সব বন্ধ করছে, সেখান থেকে আর্থিক খানিকটা মানে বোঝা কমাচ্ছে। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা বন্ধ করেছে, আরও অন্য সব বন্ধ করেছে, সেদিক থেকে খানিকটা আসছে। কিন্তু মহিলাদেরকে তো বিরাট একটা অফার দেওয়া হয়েছিল না, ফলে তারা এখন সেটা পালন করতে বাধ্য। যদিও আমি একটা কথা বলি যে যদি সরকার কখনো সিদ্ধান্ত নেয় যে না, আমরা বলেছিলাম বটে পরিবর্তনের জন্য, পরিবর্তন এসে গেছে, আমরা এটা দেব না, করব না, কারণ এরকম ফালতু খরচ করে একটা সরকার, একটা রাজ্য কখনো এগোতে পারে না। যদি এইরকম একটা কঠিন সিদ্ধান্ত নেয় না সরকারটা, আমি তো কর্নিশ জানাবো। তাতে যদি বিরোধী পক্ষ বলে ওরা জুমলা, যে কথা বলে সে কথা রাখে না, আমি বলবো এইরকম জুমলা প্রশংসার। কেন? কারণ পরিবর্তন আনাটা জরুরি ছিল, পরিবর্তন আনার জন্যে তারা ঘোষণা করেছিল, কিন্তু এখন রাজ্যের সামগ্রিক উন্নতির জন্য সেটাকে স্টপ করছে। যদি এটাকে জুমলা বলা হয় ঠিক আছে, কারণ পরিবর্তনের জন্য যেমন জরুরি ছিল ওটা ঘোষণা করা, তেমনি রাজ্যের সার্বিক উন্নয়ন বা প্রকৃত উন্নয়নের জন্যে এটাকে বন্ধ করাটাও জরুরি। আমি এটাকে কর্নিশ জানাবো, কিন্তু হয়তো সরকার বন্ধ করবে না, কারণ তাদেরকে আবার তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হবে, ফের ভোট আসবে, ভোটে তখন এই উল্টো পক্ষ বলবে, ফলে তাদেরকে ভাবতে হবে হয়তো যে এখন যদি বন্ধ করে দিই, পরে আবার যাই বলবো সেটাই মিথ্যা জুমলা বলে পরবর্তী ভোটের সময় আমাদের বিরুদ্ধে নানান সব ন্যারেটিভ তৈরি হবে। সেই ভাবনা থেকে হয়তো তারা বন্ধ করবে না। কিন্তু আমার যেটা বলার, বন্ধ করা উচিত। আর যদি সরকার পক্ষ বন্ধ না করে, তাহলে বলবো অনেকে তো মামলা করেন তো কোর্টে, জনস্বার্থ মামলা ইত্যাদি, একটা মামলা ঠকুন না, হাইকোর্টের, সুপ্রিম কোর্টে ঠকুন না মামলা, একটা গাইডলাইন দিতে বলুন না কোর্টকে যে হচ্ছেটা কি। এই বসে বসে 3,000 টাকা না দিয়ে একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে গেলে যেগুলো দরকার পরিকাঠামো, সেগুলোতে খরচ করার বলুন না। আর কেন একটা সুস্থ সবল মানুষকে একটা সরকার টাকা দেবে, কি জন্য দেবে? এটা কি দেওয়া যায়? তো এর একটা গাইডলাইন কোর্টকে তৈরি করতে বলুন না। ফলে আমি চাইবো যারা বিভিন্ন ক্ষেত্রে মামলা করেন, একটা মামলা ঠকুন। এটা হতে পারে না, একটা সুস্থ সবল মানুষকে বসে বসে টাকা দিতে পারে না। এই মহিলা যে রোলটা করেছেন, খুব দুর্দান্ত অভিনয় করেছেন দুজনেই, এটাও কিন্তু বলতে হবে আপনাদেরকে, দুর্দান্ত অভিনয়, স্পন্টেনিয়াস, আমার খুব লেগেছে। তো এইরকম আর্থিক সচ্ছল পরিবারের একজন মহিলা, তিনিও টাকা চাইছেন, এই যে মাইন্ডসেট তৈরি হয়ে যাচ্ছে, এটা কেন? এইসবের বাইরে আমরা কি ওদিকটা দেখব না যে আমার ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষার দিকটা অনেকটা এগোনো যাবে, স্বাস্থ্যের দিকটা এগোনো যাবে। কঠিন অনেক সব এখন হয়ে উঠছে না, তো টাকার অভাবে দেখবেন চিকিৎসা ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে, সেদিকটা আমরা সুবিধা পাবো। আমাদের বাড়ির সামনের রাস্তাঘাটটা ভালো হবে, জরুরি প্রয়োজনে কাউকে হাসপাতালে ভর্তি করতে গেলে বাড়ির একেবারে সামনে থেকে, দোরগোড়া থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে পারবো। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার আমাদের ক্ষমতা নেই, কিন্তু একটা ফোন করলেই বাড়িতে অ্যাম্বুলেন্স সামনে চলে আসবে, পেশেন্টটাকে ভর্তি করার ব্যবস্থা করতে পারবো। আমার এই সবগুলো ভাববো না। আমার ছেলেমেয়েরা আধুনিক শিক্ষা পাবে, তার জন্য স্কুল কলেজ সুন্দর হবে, পর্যাপ্ত শিক্ষক সংখ্যা থাকবে, আধুনিক এডুকেশন হবে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার মতো আমার ছেলেমেয়েরা যোগ্য হবে। ছেলেমেয়েরা বড় হলে ছেলেমেয়েরা কাজ করতে পারবে, ইনকাম করবে, সেই ইনকামে আমি আমাদের সমস্ত বিষয়কে শখ সাধ পূরণ করব। তাতে করে কি হবে বলুন তো? মানব সম্পদ বলে যে কথাটা আছে এবং মেধার বিকাশ বলে যেটা আছে, সেটা সব কিছু হবে, পূর্ণতা পাবে, আর সেই সঙ্গে জাতি এগোবে। বসিয়ে টাকা দিয়ে একটা জাতি কখনো এগোতে পারে না। তো যাই হোক, আমি এই কথাটা বলে আসছি, আমার কথায় আবারও বলছি, অনেকের হয়তো রাগ হতে পারে, কিন্তু আমি একটা বৃহৎ ভাবনা থেকে কথাটা বলছি। আমরা যদি ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করি, একটা বৃহৎ সত্যি দেশের কথা, জাতির কথা ভাবি, আমার মনে হয় প্রত্যেকেরই এই ধরনের মাইন্ডসেট হওয়া উচিত যে আমরা সুস্থ সবল কর্মঠ মানুষ, কাজ করার ক্ষমতা রাখি, আমরা বসে বসে সরকারের হাত থেকে টাকা নেব না। সরকারের কাছ থেকে টাকা নেব যদি আমরা সরকারকে কিছু ব্যাক করতে পারি, জাতীয় সম্পদ উন্নতিতে যদি আমরা কিছু কাজ করতে পারি, যদি কোনো প্রোডাক্ট দিতে পারি, তবেই আমরা সরকারের টাকা নেব। বসে বসে আমরা টাকা নেব না। আর যারা অসহায়, কাজ করার ক্ষমতা নেই, প্রতিবন্ধী, তাদেরকে সরকার দিক, বেশি করে দিক, এটা আমরাও যারা আছি সুস্থ সবল, আমরা সেটা চাইবো। এইভাবে এগোতে হবে। এই তাৎক্ষণিক টাকা পাচ্ছি বিরাট কিছু, সরকার বিরাট কাজ করছে,
এটা ভুল। কারণ এইভাবে টাকা দিতে গিয়ে আসল যে কাজ সেটা কিন্তু সরকার সেই মতো করতে পারবে না। তো যাই হোক, এই ভিডিওর মধ্যে একটা বার্তা আছে যেটা আমার বলার জায়গা, সেটা বললাম। তাতে করে আমার হয়তো কিছু সাবস্ক্রাইবার কমতেও পারে, যে আরামবাগ টিভি আমাদের টাকা পয়সার জায়গাতে ঘা দিচ্ছে, সেটা হলেও তবু আমি বলবো এটা আমার নীতি, সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, বললাম। এবার আপনাদের সিদ্ধান্ত। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভির।